নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 এবং কিছু প্রাপ্তি। প্রত্যেকটা বছর আমাদের জীবনে আসে বেশ কিছু উন্নতি, আমরা কিছু পাই, আবার কিছু হারাই, আর কিছু না পাওয়াও থেকে যায়। এই পাওয়া না পাওয়া হারানো, এই যে পরিসংখ্যান, এর মধ্যে আমরা পাওয়া বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেই না, এবং যেগুলি পেলাম না, যেগুলি হারিয়ে গেল, সেই বিষয়গুলি আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত হয়। ফলে মনের মধ্যে জন্ম নেয় হতাশা। ফলে 2026-এ আমাদের মানসিকতার যে বিরাট পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু যদি আমরা এক্সপেকটেশনকে কন্ট্রোল করতে পারি, আমরা কি পেতে পারি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পাওয়া না পাওয়া এই বিষয়গুলির মধ্যে একটা সেপারেশন করা, সেটা হচ্ছে গিয়ে খুব সহজ হবে। আজকে আলোচ্য রাশি মীন, কালপুরুষের দ্বাদশ রাশি, দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। মীন রাশি বা লগ্নের মানুষ, তারা সফট, ভীষণ সেন্সিটিভ, জ্ঞানী, বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান থাকে, জেনারেলি তাদের স্মৃতিশক্তি এটাও ভালো। সবসময় পড়াশুনো, নিজেকে গ্রুম করা, শিল্প চর্চা ইত্যাদির মধ্যে থাকতে পছন্দ করেন মীন রাশি বা লগ্নের মানুষরা। মীন রাশি বা লগ্নের মানুষ তারা রিলেশনশিপের ক্ষেত্রেও ভীষণ সেন্সিটিভ, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো ক্রিয়েটিভিটি, সবাইকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা। ফলে অন্যান্য মানুষের তুলনায় মীনের জনপ্রিয়তা এটা কিন্তু একটু বেশিই দেখতে পাওয়া যায়। আর এটাই মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাপ্তি 2026-এর। মীন রাশি বা লগ্নের মানুষদের পরিশ্রম বাড়বে, এবং সেই পরিশ্রমের কারণে আপনার জনপ্রিয়তা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রমাগত খেটে নিজের জন্য একটা জায়গা তৈরি করার মানসিকতা, এটা আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাবো। খুব সহজভাবেই মীন তার ক্ষেত্রকে প্রকাশিত করতে পারবেন, এবং তিনি যে একটা ফিগার, এটা প্রকাশ করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। লগ্নে শনিদেবের উপস্থিতি, এবং যেহেতু একাদশপতি শনিদেব তিনি মীন রাশিতেই অবস্থান করে থাকছেন, ফলে মীনের জীবনে প্রচুর জনপরিচিতি এটা হবেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। প্রচুর সম্পর্ক তৈরি হবে, প্রচুর যোগাযোগ বাড়বে, এবং তার ফলে মীন কিন্তু নিজের ক্ষেত্রটিকে, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, রাজনীতি হতে পারে, সেই ক্ষেত্রটিকে প্রকাশিত করতে পারবেন। দ্বিতীয় বিষয়, মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট এবং তার কারণে কিছু রিসোর্স প্রাপ্তি। দ্বাদশে রাহু ব্যয় হবেই, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু এই রাহুর ওপরে রয়েছে, তার কারণে হবে ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রটিকে প্রশস্ত করে তুলবে, নিজের জায়গাটিকে উন্মুক্ত করে তুলবার সংযোগ এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি সৃষ্টি করবেন। ইনভেস্টমেন্টের কারণে বেশ কিছু রিসোর্স তৈরি হবে, মানুষজন আপনাকে চিনবেন, আপনার ক্ষেত্রটি প্রকাশিত হবে, মানুষজন আপনাকে জানবেন, আপনার ডেভেলপমেন্ট হবেই, এ বিষয়ে কোনো সংশয় কিন্তু থাকছে না। তৃতীয় বিষয়টি হলো 2026-এ আত্মীয় পরিজন কুটুম্বকুলে আপনার সক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার নিজের কারণে, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটির কারণে, আপনার কর্মতৎপরতার কারণে আপনার সক্ষতা, আপনার পরিচিতি মহলের সংখ্যা, আত্মীয় পরিজনের মধ্যে আপনাকে নিয়ে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছিল, সেই বিদ্বেষ কমতে দেখতে পাওয়া যাবে, এবং খুব সহজভাবেই আপনার গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি মীন লগ্নের মানুষ, তাদের গ্রহণযোগ্যতা বাড়বেই, এবং এই গ্রহণযোগ্যতা রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় সাফল্য এটা কিন্তু এনে দেবে। এই সমস্ত ইনভেস্টমেন্ট সেটা আপনাকে আবার রিটার্ন এনে দেবে, তার ফলে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট খুব স্পষ্টভাবেই হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি লেভেল এটা আমরা বাড়তে দেখব, তার ফলে খুব সহজভাবেই মীনের জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থত, মীন রাশি মীন লগ্নের মানুষ, তারা জমি, ভূমি, জায়গা, থাকার জায়গা, বাসস্থান ইত্যাদি সম্পর্কে বেশ উৎসাহী হয়ে উঠবেন। এর ফলে বেশ কিছু মানুষ তারা নিজের জমি জায়গা কিনবেন, বাড়ি ক্রয় করবার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের মানসিকতা, নতুন জমি, নতুন বাস্তু, নতুন ভূমি, নতুন থাকার জায়গা ইত্যাদি গ্রহণ করবার চেষ্টা, এটা আমরা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো, খুব স্পষ্টভাবে দেখতে পাবো। নতুন বাড়ি ক্রয় করবার সময় অবশ্যই তার বাস্তু দেখতে হবে, কারণ দ্বাদশের রাহু, সেই রাহুর দৃষ্টি আপনার চতুর্থভাবে, তাই বাড়ি ক্রয় করবার সময় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। আর যদি আপনি বিভ্রান্ত হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুদোষযুক্ত বাড়ি ক্রয় করবার ফলে সমস্যা সৃষ্টি হতে পারে, মানসিক দিক থেকে কিছু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। এবং ওভারঅল যদি আমরা বিচার করতে চেষ্টা করি, সেই ক্ষেত্রে এই সময় বাড়ি কেনবার জন্য আদর্শ হলেও বাড়ির সিলেকশনের জন্য কিন্তু খুব ভালো নয়। তাই যদি আগে থেকেই কোনো জমি সিলেক্ট করা থাকে, সেই জমিতে বাড়ি করা আপনার জন্য বেটার। কিন্তু নতুন বাড়ি ক্রয় করবার ক্ষেত্রে অবশ্যই বাস্তু দেখতে হবে, বাস্তু সমস্যা কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করছে কিনা সেটাও অবশ্যই দেখতে হবে, এবং তারপরে কিন্তু ডিসিশন নেওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম প্রাপ্তি হলো সন্তান।
পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন এবং তিনি কিন্তু অতিচারী অবস্থায় তার যে স্পিড সেটা যথেষ্ট হাই স্পিড নিয়ে তিনি কিন্তু তুঙ্গ হতে চলেছেন। ফলে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের কারণে মীন রাশি বা লগ্নের মানুষদের যেমন ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, ঠিক তেমনভাবেই কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে, স্টক মার্কেটে স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা, সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট, প্রপার ব্যবস্থা এটা করতে দেখতে পাওয়া যাবে এবং মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু জীবনে যথাযথ উন্নতি করতে পারছেন এই 2026-এ। 2026 অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী ফল দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গ্রহ অবস্থান তারা কিন্তু ফল দেবেই। যেমন পঞ্চমে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, মীন রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়বে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবেই, এ বিষয়ে কোনো রকম কোনো সংশয় সন্দেহ কিন্তু থাকছে না। মীন রাশি বা লগ্নের মানুষ যাদের দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই, এখানে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত থাকবে না। মীন রাশির মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা সেটা ভালো হতে দেখতে পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে খুব ভালো রিটার্ন এটা কিন্তু মিনপ্রাপ্ত হবেন 2026-এ। তাদের ক্ষেত্রে যারা রাহু প্রভাবিত মানুষ তাদের ক্ষেত্রে সমস্যা থাকবেই, কিন্তু অ্যাভারেজ ইন জেনারেল যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণ পজিটিভ। তার সঙ্গে সঙ্গে আপনাদের ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি ক্ষেত্রে মীন রাশি বা লগ্নের মানুষ তারা ইমপ্রুভ করতে পারবেন, স্পেশালি সেই সময়টা যখন দেবগুরু বৃহস্পতি আপনার 5th হাউসে থাকছে। প্রফেশনাল স্টেবিলিটি এটা আসবেই, কার্মিক উন্নতির সুযোগ এটা দেখতে পাওয়া যাবে। আপনার কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রশমিত হবে, নিজের মতো করে কর্মক্ষেত্রে নিজের অভিব্যক্তি প্রকাশ করবার ক্ষমতা এটা দেখতে পাবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে, জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স, মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা
সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে মাত্র 2499 টাকায় আপনারা কিন্তু কোর্স করতে পারছেন। সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা মাত্র 2499 টাকায় আপনাদের জন্য। কিন্তু এটা তো গেল রেকর্ডেড ক্লাস। এছাড়াও যারা রেগুলার কোর্সে জ্যোতিষ শিখতে চাইছেন, যারা রেগুলার বেসিসে অফলাইনে অথবা অনলাইনে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে 4টি সেমিস্টারে কমপ্লিট কম্প্যাক্ট সিলেবাস। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট এবং 4টি সার্টিফিকেশন, বেস্ট ফ্যাকাল্টি। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সংশয় থাকছে না। বেস্ট ফ্যাকাল্টি, আপনারা জ্যোতিষ শিখবেন আমার তত্ত্বাবধানে, এবং সেই ক্ষেত্রে জ্যোতিষ শিক্ষার প্রত্যেকটি পদক্ষেপে আমি থাকব আপনাদের সাথে। তাই জ্যোতিষ শিখতে চাইলে যোগাযোগ করুন সরাসরি ঋষিবাণীতে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। হারানো সম্পর্ক পুনরায় প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে নিজেকে প্রয়োজনীয় শুধু নয়, অপরিহার্য করে তোলার সুযোগ, সেটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তারা প্রাপ্ত হবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সুযোগ পূর্ব ভাদ্রপদ পাবেন। নতুন ব্যবসায় ইনভেস্ট করুন মন খুলে। প্রথম দিকে লাভ আসছে না, মাথা ঠান্ডা রাখুন। বন্ধু বান্ধবের সঙ্গে পার্টনারশিপে যাওয়া কিংবা এই সময় নতুন কোনো বন্ধুর ওপরে ভরসা করা, নতুন বন্ধুত্ব সৃষ্টি, সেটা বিপজ্জনক হতে পারে। তাই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন কে আপনার বন্ধু, তাকে চিনুন। চিনবার পরে তার সাথে ব্যবসায় অংশগ্রহণ করুন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সামর্থ্য প্রাপ্তি সবচেয়ে বড় প্রাপ্তি। যে মানুষগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল তাদেরকে কাছে নিয়ে আসা, আবার নিজের মতো করে যাত্রা শুরুর প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো। সাধারণ ব্যবহারিক জ্ঞান, এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বাড়বে কর্মদক্ষতা। সোশ্যাল মিডিয়ায় পরিচিতি ব্যাপকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি লেভেল, সেটাও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে। এর ফলে যেটা আপনি প্রাপ্ত হবেন সেটা হলো স্নেহ, আশীর্বাদ। আত্মীয় পরিজন, কুটুম্ব যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু দুহাত ভরে আপনাকে আশীর্বাদ করবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি প্রাপ্তির সুযোগ সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। উত্তর ভাদ্রপদ কিন্তু নিজের ক্ষেত্রটিকে একদম স্টেবল তৈরি করে ফেলতে পারবেন। ভক্তি, ভাবনা, বিশ্বাস, এগুলো আমরা স্পষ্টভাবে বাড়তে দেখব। ছবি আঁকা, কুটির শিল্প ইত্যাদির ক্ষেত্রে দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে সক্ষম হবেন রেবতী, এবং এই ক্ষেত্রে কিন্তু একদম উন্নতি হবেই। রেবতী নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে সুখ্যাতি প্রাপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে খুব স্পষ্টভাবে। রেবতী নক্ষত্রের মানুষরা গোপন শত্রুদের আইডেন্টিফাই করতে পারবেন। পেটের সমস্যায় ভুগবার কারণে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা। ছোটখাটো সমস্যা, সেটা পারিবারিক হতে পারে, আশেপাশের হতে পারে, কিন্তু তার কারণে খুব বড় বিপদ থেকে আপনি রক্ষাপ্রাপ্ত হতে চলেছেন। এটা কিন্তু রেবতীর একটা বড় প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় ভাবনা, বিশ্বাস, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমরা বাড়তে দেখব, এবং এর ফলে রেবতী নক্ষত্রের মানুষরা ভালো থাকবেন। তাদের ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা 2024-এ অনেক অনেক বেশি। তাই যারা রাজনৈতিকভাবে সক্রিয় তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারছেন। যারা ব্যবসার উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে চান তারা জীবনে উন্নতি করতে পারছেন, এবং খুব সহজভাবেই এই উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো, স্পষ্টভাবে দেখতে পাবো। সুতরাং 2026 মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য
বেশ কিছু প্রাপ্তি এবং বেশ কিছু অপ্রাপ্তি নিয়ে আসতে চলেছে। প্রাপ্তিকে গুরুত্ব দিতে হবে, অপ্রাপ্তিকে সরিয়ে রাখতে হবে। ভাবতে হবে এটাই যে এই অপ্রাপ্তির বিষয়গুলি আমার নয়, ঠিক এই কারণেই এই বিষয়গুলি আমি প্রাপ্ত হতে পারলাম না, এবং যতটুকু প্রাপ্ত হলাম সেটাকে আরও বেটার করে তোলবার চেষ্টা এটা অবশ্যই আমাদের করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র আমরা নিজেদের ক্ষেত্রটিকে আরেকটু ভালো করে তুলতে পারবো, জীবনের সমস্ত প্রাপ্তিগুলিকে কাজে লাগাতে পারবো, নিজের উপর নিয়ন্ত্রণ এটা আমরা কায়েম করতে পারবো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা খুলেছি দৈনিক রাশিফলের জন্য। সরাসরি যুক্ত হওয়ার জন্য স্ক্যান করুন এই কিউআর কোডটিকে, অথবা ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন। এছাড়াও প্রত্যেক মঙ্গলবার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি থাকছি আপনাদের সঙ্গে। প্রত্যেক মঙ্গলবার আপনার জীবনের সাধারণ সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে বার করবার জন্য আমি থাকছি আপনাদের সঙ্গে প্রত্যেক মঙ্গলবার লাইভে, আমাদের ইউটিউবের প্রত্যেকটি চ্যানেলে, ফেসবুকের প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে আমরা থাকছি আপনাদের সঙ্গে লাইভে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।